এরা ফজলুল করিমের পাগল, তোমার নবীর পাগল, তুমি আল্লাহর পাগল। এই পাগলগুলারে তুমি কবুল কইরা না। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন আজকে যেরকম আমিরুল মুজাহিদিন পীর সাহেব সরমুনাই রিজাউল করিম আল্লাহর কুতুব তোমাদের সামনে ইশারের নামাজের পরেই বয়ান করতে আসবে। আল্লাহর কুতুব বাবা, তার বয়ান শুনিয়া যেমনে লাফালাফি করো, কিয়ামতের মাঠেও আমার আল্লাহর কিছু পাগল আজকে আর মতো বাবা পাগলামি আরম্ভ করবে। বাজান বসতে বলছি বসো, তারপরে পাগলামি মাওলার সামনে করিও। এই আল্লাহর পাগলগুলো আমার মাওলায় যখন বলবে, যার জন্য জীবন দিতে চাইছিলি, যারে কেউ গালি দিলে তুই তারে রাস্তায় পিড়াইয়া মাইরে ফেলতে চাইছিলি, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে এখন দেখায়া দিবা, আমার নবীরে যদি বাংলার জমিনে কেউ একটা গালি দেয়, ওরে জাগায় পিড়াইয়া মাইরে ফেলমু। কবরে যাইবার পরে 4 জনে যখন রাইখে আসবে, 2 জনে নামাবে লাস্টারে। আহারে তোমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দিয়ে আসবে কবরে রাখার সাথে সাথে, তখন আর বাঁধন থাকবে না। আমার দিকে তাকাও, এটা মাথা, এটা পা, এই পায়ের মুটকিটা খুলে দিয়ে আইব, মুনকার ডেকে নেককার ডেকে আইব, পায়ের কাছ থেকে কাপড়ের কাপড়টা টান দিয়ে খুইলাই কইব, মার রব্বু আমার দিন আমার নবীও মান হাদার রাজুল বুইসা ফিকুম। 2টা লোক যখন বাবা এইভাবে কবরের 2 পাশের মাটির পরে ভর দিয়া উঠিয়া যাবে, ভর দিয়া উঠতে দেরি আছে বাবা, ওই লোকটা দেখবো। 2টা লোক আমার কবরে ভাবছিলাম আমার সাথে যাবে, ওরাও যখন উঠিয়া চলিয়া গেল, মুর্শিদপুর মুজাহিদ কমিটির উদ্যোগের ওয়াজে শুনছিলাম, সরমনায় আল্লাহর কুতুব কবরের আযাবের বয়ান করছিল, ইলিয়াসুর রহমান জেহাদিও কথা বলছিল। আসলে তো আজকে তাদের কথা সত্য। বাজান কাফনের কাপড়টা টান দিয়েই যখন খুলে রাইখে দিয়ে বলবে, বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই লোকটার চিনসনি, ওই লোকটাকে জানেননি? আমার নবীর একখানা ছবি মুনকার নেকির নেককার নেকির হাতে থাকবে। যখন বলবে বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই মানুষটার চিনসনি, যেই মানুষটার কথা শুনে গতকাল কেউ কাঁদছিলি, বোয়ালিয়া স্কুল মাঠে বয়া কাঁদছিলি গো। কেন কাঁদছিলি জানোস? আমার নবীর মেয়ে ফাতেমা 4 দিন পর্যন্ত কিচ্ছু খায় না। আমি দেখবো নবীর পাগল কয়জন যদি নবীর কবরে দেখতে চাও, মাত্র 5 মিনিটের ভিতরে নবীর পাগল হইয়া যাও। আনাস ইবনে মালিক আমার নবীর খাদেম, 10 বছর খেদমত করছে। 7 দিন পর্যন্ত মদিনায় বৃষ্টি হইতেছে বাবা, 4 দিন পর্যন্ত ফাতেমার ঘরে খাবার নাই। আমার নবীর জাবের সঙ্গে আছে, উসমান আলীর সঙ্গে। আনাস ইবনে মালিকের বাসায় নবী খাবারের প্লেটটা হাতে নিছে, 6টা রুটি দিছে। আল্লাহু আকবার বলো। নবী যেই গোশতটা পছন্দ করতো নবীর সামনে দিছে প্লেটে, নবী 1 টুকরা গোশত গালে দিয়ে 1টা রুটি খাইছে, আর 5টা রুটি পকেটে লইছে। আমি দেখবো নবীর আশে কয়জন আছে। 5টা রুটি পকেটে নিয়ে কয়, আনাস বলে হুজুর আপনার লাগলে আমি দিই মনে, আরো আপনি 5টা খান না। নবী আমার বলে, আনাস রে, আমি গতকালকে মাগরিবের সময় শুনতে পাইলাম আবার ফাতেমার ঘরে খাউন নাই। আনাস কারো কাছে কইস না রে আনাস,
আবার এই রুটি চারটা আমি আমার ফাতেমার জন্য, হাসান হুসাইনের জন্য লইয়া যাই। আমি যে রুটি লইয়া যাইতেছি, মদিনার মুনাফিকরা যদি শুনে গো, তোর নবীরে টিটকারা মারবে। মদিনার গভর্নরের প্রেসিডেন্ট, তার ঘরে খাবার নাই, তার মেয়ের ঘরে খাবার নাই, সে রুটি পকেটে করে লয়ে যায়। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলি যারা কান্দে মালিক, এই চোখ দিয়ে গড় গড় করে নবীর প্রেমের পানি পড়তাছে, এই পানিকে কোনোদিনও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। মাত্র 1 মিনিটের ভিতরে বিদায় নিব, মাওলারে দেখায়া দাও, নবীরে দেখায়া দাও, তোমার চোখের পানি এখনই মদিনায় চলিয়া যাবে। একটা পাগলের মতো দেখায়া দাও বিদায়ের সময়। নবী যদি কলিজার টুকরা ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হাত তুললেই জান্নাতের খাবার সাথে সাথে পায়। 4 দিন পর্যন্ত খাবার নাই, নবী পকেটে করে রুটি লইয়া যায়। যাদের সামনে আমি আল্লাহর একটা মত আছে, সেই আয়াতটা কি আমি পড়বো, আপনি একটা শিক্ষার দিয়ে আপনি ওই খাতায় নাম তুলবেন। রেডি? আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون। ভয় নাই, তোর ভয় নাই, তুই তো দুনিয়ায় লাভ হবি, দুনিয়ায় তো লাভ হবি, দুনিয়ায় তো লাভ হবি। কিয়ামতের মাঠে তো লাভ হাইতে হইব না, কিয়ামতের মাঠে লাভ দেখবি। লিল্লাহে তাকবীর। এখন আমি দেখবো মওলার পাগল কয়জন, আর নবীর পাগল কয়জন, আর দুনিয়ার পাগল কয়জন। এখন প্রমাণ হয়ে যাবে আমি একটা সাধারণ নাখান্দা গুনাহগার বান্দার কথাই দেই, কয়জনের ভিতরে মওলার ইশকের আগুন জ্বলা ওঠে দপ করে। আমি একটু দেখবো। এ রাবেয়া বস্তির নাম শুনছেন না? আল্লাহর একটা পাগলিয়া ছিল, বাদশা হারুন আর রশিদের জামানায়। বাদশা হারুন আর রশিদের এক মন্ত্রী, ধর্মমন্ত্রী রাবেয়া, একটা ধার্মিক মহিলা, যেই ধার্মিক মহিলার খাবার আমার মওলাই কারীম জান্নাত থেকে দেয়। মাঝে মাঝে মানুষের বাড়ির থেকে খাবার আসে। রাবেয়া বসরি আজকে ইশাকের নামাজ পড়ে যায়, নামাজে বসে আছে। হঠাৎ করে তার খাদেমা আসিয়া কয়, আপনার জন্য এই জামানার সবচাইতে বড় একজন আলেম মুহাদ্দিস খাবার পাঠাইছে। রাবেয়া বস্তির খাবার হালাল না হারাম টাকা দিয়ে কেনা, এটা রাবেয়া বস্তি নাকের কাছে নিলেই বুঝতে পারতেন। এই নাকটা কে দিয়ে দিছিল আমার মওলা? আমি ইলিয়াস রহমান জিহাদি নাকের ভিতর দিয়ে ঢুকাই দিলাও কইতে পারি না এটা হালাল না হারাম। কথা কর না কথা, কারণ আমি তো আল্লাহর পাগল না, আমি দুনিয়ার পাগল। তুমি দুনিয়ার পাগল, রাবেয়া বস্তি ছিল মওলার পাগলি। রুটি যখন নিয়ে আসছে, রাবেয়া বস্তি এইভাবে রুটি গুলো গুনতাছে। এদিকে তাকাও, 1 2 3 4 5, গুনতে গুনতে দেখে 18টা। 18টা রুটি দেখে প্লেটটারে খাদামার কাছে ফেরত দিয়া কয়, এইটা আমার বাড়ির নাস্তা না, এটা ভুলে আমার বাড়িতে এসেছে। যে খাবারটা নিয়ে আসছে ওই আলেমের খাদেমের হাতে তুলে দিয়ে কয়, এটা রাবেয়া বস্রি খাইব না। যখন খাদেম রুটি রিটার্ন নিয়ে যাইতেছে, ওই জামানার বুজুর্গ এত শখ করে রাবেয়ারে খাওয়ান দিছে, আমার রুটি ফেরত দিলে কেন? আমার রুটি তো হালাল টাকা দিয়ে কেনা, রাবেয়ারে কেউ হারাম টাকা দিয়ে কিনে খাওয়াইতে পারে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
বাজানরে রাবিয়া বুসরি যখন খাওনটা ফেরত দিছে বাবা, রাবিয়া বুসরি যাওয়ার সময় বলে দিছে তার খাদেমারে বলিয়া দিও খাবারটা হালাল টাকা দিয়া কেনা, এটা ঠিক আছে, কিন্তু রুটি হবে 20টা 18টা না। এই খাবার আমার হতে পারে না, 20টার নিচে আমার রুটি হইতে পারে না গো। প্লেটটা রিটার্ন দিয়া যখন বুজুর্গের কাছে গেছে, রাবিয়ারে খাবার দিছিল যেই বুজুর্গ, সে গুনিয়া দেখে ঠিকই 18টা, 20টা নাই। বাজান এখন একটা চিৎকার মারবা যদি আমার মহলার পাগল হয়ে থাকে। রাবিয়া বুসরি কথা শুনি আল্লাহর পাগল, কারণ পাগল পাগলি রে চিনে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। পাগল পাগলি রে চিনে, পাগলি পাগল রে চিনে। এ দুনিয়ার পাগল নয় রে বাবা, এরা মওলার পাগল। মওলার পাগল গুলারে কেউ দেখবা থামায়া রাখতে পারবে না। এরা মওলার পাগল গুলা লাফালাফি আরম্ভ করিয়া দিবে, এরা মওলার প্রেমিক গুলা লাফালাফি আরম্ভ করে দিবে। এদের দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না, যতই তুমি তাকে থামায়া রাখতে চাও, এই পাগল গুলার কেউ থামায়া রাখতে পারবে না। ও বাবা, আমি শুধু তোমাদেরকে একটা দামি কথা শুনাই দিয়া যাই গো। রাবিয়া বুসরি আমার মাওলার পাগল রে, মাওলার পাগল গুলি দুনিয়ায় কেউ ধরে রাখতে পারে। ওই যে দেখছো এক পাগল রে দুইজনে এখনো ঠাইসা রাখছে, তারে হয়তো বডির দিক দিয়ে ঠাইসা রাখতে পারে, অন্তরটারে কেউ ঠাইসা রাখতে পারে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মাওলার পাগল। বেলালের হাত পায়ের মধ্যে শিকল লাগানো, বেলাল মাঝে মাঝে লাফ দিয়া উঠে আর কয়, আমার বুকের উপরে 8 মণ ওজনের একটা পাথর চাপা দিছ, এটা আমার কাছে 800 টাকার মতো মনে হয়, 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 800 টাকার মতো মনে হয়। আমি শুধু তোমাদের কাছে একটা কথা বলে দিয়া যাই গো বাবা, মাওলার পাগল গুলির কেউ ধরে রাখতে পারে না। রাবিয়া বুসরি সঙ্গে সঙ্গে বুজুর্গের কাছে খবর পাঠায় দিছে, আপনার রুটি যে পাঠাইছেন রুটি হালাল টাকার কিনা, কোন সন্দেহ নাই, লা শাক্কা ফিহে, কোন সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস আমি তদন্ত করে দেখলাম, আমি মাওলারে দিছি 2টা, আমি কেন পাবো 18টা? আমি সকাল হওয়ার আগেই 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করছি গো। আমার মাওলায় বলছে কেউ যদি দান করে একটা, আমি দিব 10টা। কারণ আমি রাবিয়াত ফজরের নামাজ পড়িয়াই 2টা রুটি আল্লাহর এক পাগল রে দান করছি। আমি তো যদি পাই 20টা পাবো, আমি তো কোনদিন 18টা পাবো না। ভাজন বুঝিয়া লও তারা কেমন আল্লাহর পাগলি। মৌলারে তুমি এমন ডাকা ডাকবা যেন হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ তোমারে পাগল কইয়া এই মসজিদপুরে ডাক দেয়। ওই যে দেখো একটা পাগল যায়, অনেকে দেখবা সরমনার কিছু 5 কাম যার কমপ্লিট হয়ে গেছে, 5টা সবক যার আদায় হয়ে গেছে, ও দেখবা বাবা কলবের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়া উঠে, কারণ ওর ঘাড়ের মধ্যে একটা রগ আছে শাহরগ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
আমার আল্লাহ কোরআনে যেই রগের কথাটা বলছে 24 ঘন্টা ওই রগটা বাবা কই মাছের মতো লাফাইতে থাকে। কারণ ওই পাগলের মুখ বন্ধ থাকলেও রগ দুইটা বন্ধ থাকে না। কারণ আমার আল্লাহ ওর কাছ থেকে একটা রগ রিজার্ভ করে লইছে। 24 ঘন্টা আমি মওলারে ডাকবি, তুই বন্ধ থাকবি, তোর রগ চালু থাকবে। আল্লাহু আকবার, জোরে বলো তো আল্লাহু আকবার, জোরে বলো তো। এই যে দেখো পাগলামি করে কয় রে আল্লাহ, তুমি দেখো পাগলগুলার পাগলামি, এরা তো কবরে যায়াও পাগলামি করবে মালিক রে। তুমি এদেরকে কেমনে ভালোবাসা পারবে? আল্লাহ এরা তোমার প্রেমের পাগল, জোরে কর মারহাবা। আল্লাহ তুমি চাইয়া দেখো পাগল রে কেমনে ডাকে তোমার পাগল মাহফিলে। ডাক দাও না, এটা ডাক দাও না বলা রে, কেমনে ডাকে তোমার পাগল মাহফিলে। কাউকে যদি ডাক দিতাম মাওলা জমিনে, তোমার পাগল ডাকে মাওলা মাহফিল। বেজান ভালো করে বুঝবেন, দুনিয়ায় যদি একটা দিন আমার মাওলারে তুমি ডাইকা পাগল বানাইতে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে ডাকতে হবে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এত পরিমাণ মাওলায় ডাকতে বলছে, আমার ডাক দিতে দেরি আছে, আমি তোর ডাক দিতে দেরি করি না। তুই আমারে ডাকতে ডাকতে তোর গাল ব্যথা হয়ে যাইতে পারে, তোর সময় ফুরাইয়া যাইতে পারে, তোর আর এক কাজ সামনে আসতে পারে। আমি মাওলা 24 ঘন্টা তোর চেহারার দিকে তাকায় থাকি। তুই তো জানোস না পৃথিবীর কোন ধর্মের মানুষ মুসলমান ছাড়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় না। হিন্দুরা ডাক দেয় ভগবান বলিয়া, খ্রিস্টানেরা ডাক দেয় গড বলিয়া, ইহুদিরা ডাক দেয় কর্তা বলিয়া। একমাত্র মুসলমান যখন আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয় রে, আমার কলিজার মধ্যে এত ভালো লাগে। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এই ডাক দিয়ে দেখায় দাও না, দেখায় দাও না, দেখায় দাও। আল্লাহ তোমার কিছু পাগল তোমারে মাগরিবের পরে ডাক দিছে, তোমার কি এই ডাকগুলা ভালো লাগে না? দেখো পাগল হয়ে গেছে। তুমি না কইছো যকুরুল্লাহ যিকরান কাসীরা হাত্তা ইয়াকুলু মাজনুন, তোরে পাগল কওয়ার আগ পর্যন্ত আমি মাওলার ডাকতেই থাকবি, ডাকতেই থাকবি। আল্লাহ মাগরিবের পরে ডাক দিয়া তোমারে পাগল বানাইছে। আল্লাহ মুর্শিদপুরের দিকে তাকায় দেখো কেমনে ডাকে। একটাই কাছে ইউনুস নবী মাছের পেটে যায়, মাছের পেটে যাইয়াও তোমায় বুইলা নাহি যায়। আল্লাহু আকবার, সরে বলো। একটাই কাছে মুসা নবী তুর পাহাড়ে যায়, তোমার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে। একটাই কাছে আমার বাবা ইব্রাহিম নবী
পড়ে না। এ দুনিয়ার পাগল নয় রে বাবা, এরা মওলার পাগল। মওলার পাগল গুলার কেউ দেখবা থামায়া রাখতে পারবে না। এরা মওলার পাগল গুলা লাফালাফি আরম্ভ করিয়া দিবে, এরা মওলার প্রেমিক গুলা লাফালাফি আরম্ভ করে দিবে। এদের দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না, যতই তুমি তাকে থামায়া রাখতে চাও এই পাগল গুলার কেউ থামায়া রাখতে পারবে না গো বাবা। আমি শুধু তোমাদেরকে একটা দামি কথা শুনাই দিয়া যাই গো, রাবিয়া বুঝছি আমার মাওলার পাগল রে। মাওলার পাগলগুলি দুনিয়ায় কেউ ধরে রাখতে পারে। ওই যে দেখছো এক পাগল রে দুইজনে এখনো ঠাইসা রাখছে, তারে হয়তো বডির দিক দিয়ে ঠাইসা রাখতে পারে, অন্তরটারে কেউ ঠাইসা রাখতে পারে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মাওলার পাগল। বেলালের হাত পায়ের মধ্যে শিকল লাগানো, বেলাল মাঝে মাঝে লাফ দিয়া উঠে আর কয়, আমার বুকের উপরে 8 পন ওজনের একটা পাথর চাপা দিছ, এটা আমার কাছে 800 টাকার মতো মনে হয়। আমি শুধু তোমাদের কাছে একটা কথা বলে দিয়া যাই গো বাবা, মাওলার পাগলগুলির কেউ ধরে রাখতে পারে না। রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে বুজুর্গের কাছে খবর পাঠায় দিছে, আপনার রুটি যে পাঠাইছেন রুটি হালাল টাকার কিনা, কোন সন্দেহ নাই, লা শাক্কা ফিহে, কোন সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস আমি তদন্ত করে দেখলাম, আমি মাওলারে দিছি দুইটা, আমি কেন পাবো 18 টাকা? আমি সকাল হওয়ার আগেই 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করছি গো। আমার মাওলায় বলছে কেউ যদি দান করে একটা, আমি দিব 10টা। কারণ আমি রাবিয়াত ফজরের নামাজ পড়িয়াই 2টা রুটি আল্লাহর এক পাগলরে দান করছি। আমি তো যদি পাই 20টা পাবো, আমি তো কোনদিন 18টা পাবো না। মওলারে তুমি এমন ডাকবা যেন হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ তোমারে পাগল কইয়া এই মসজিদপুরে ডাক দেয়। ওই যে দেখো একটা পাগল যায়, অনেকে দেখবা সরমনার কিছু 5 কাম যার কমপ্লিট হয়ে গেছে, 5টা সবক যার আদায় হয়ে গেছে, ও দেখবা বাবা কলবের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়া উঠে, কারণ ওর ঘাড়ের মধ্যে একটা রগ আছে, শাহরগ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ কোরআনে যেই রগের কথাটা বলছে, 24 ঘন্টা ওই রগটা বাবা কই মাছের মতো লাফাইতে থাকে। কারণ ওই পাগলের মুখ বন্ধ থাকলেও রগ 2টা বন্ধ থাকে না, কারণ আমার আল্লাহ ওর কাছ থেকে একটা রক রিজার্ভ করে লইছে। 24 ঘন্টা আমি মাওলারে ডাকবি। আমি কেমনে চিনলাম জানেন? এই যে গোলাম কিনে আনছেন, কোনদিন আপনার হুকুমের বাহিরে গেছে কয় না, কোনদিন ওর কোনো বিয়াদবি হইছে কয় না। 10টার পরে কই যায় তুমি দেখবা, চলো তোমার সাথে আজকে আমিও যাব। এই গোলাম কোথায় যায়? ওভার টাইম কাজ করার জন্য কই যায়? বাজারে দেখো এক ফোঁটা পানি আসে কি রে? হারুন আর রশিদ বলে, ওর তো বেশি খাওয়ানো দেয়ান লাগে না, ওর বেশি কাপড় চুপড়ও দেয়ান লাগে না, বছরে একটা পায়জামা একটা লুঙ্গি দিলেও খুশি, 2টা পাঞ্জাবি দিলেই খুশি। আসলে বুঝি না ও কোথার থেকে ইনকাম করে পেট চালায়। হারুন আর রশিদের বিবি জুবাইদা কয়, আজকে দেখাবো সে কোথার থেকে কি করে। বাবা রাত 10টার পরে হারুন আর রশিদ আর জুবাইদা পিছনে পিছনে যায়, কোথায় ও কি করে দেখবো।
আস্তে আস্তে গোলামের পিছনে যায় দেখে ইরাকের সবচাইতে গহীন জঙ্গলের যেই জায়গা সবচাইতে নীরব, এখানে একটা সুন্দর গুহা আছে। এই গুহার মধ্যে গোলাম ঢুকতেছে। এ আমার চাঁদপুরের কলিজার টুকরা ভাইরা, মৌলার প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আল্লাহ তোমার জন্য এরা জীবন না দিলেই কেদার মধ্যে পানির মধ্যে বসে থাকতো না। আল্লাহ এত বৃষ্টি হয়েছে, তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, বইয়া আছে। আমি এদেরকে কি দিয়া বিদায় দেবে? এরা দুনিয়ার কারো পাগল না, একমাত্র আমার মৌলার পাগল। আর পাগল কোনদিন জাহান্নামের আগুনে গরম পানিতে কিয়ামতের মাঠে জ্বলতে পারে না। হারুন আর রশিদ দেখে ওই গুহার মধ্যে ঢুকিয়া জোলার মধ্যে থেকে জায়নামাজটা বের করিয়া কিবলার দিকে হইয়া সেজদায় পড়ে আছে। হারুন আর রশিদ আর জুবাইদাও দাঁড়ায় আছে। বাবা, 1 ঘন্টা পর্যন্ত তারা পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখে। আহারে, এমন কি নামাজ 1 ঘন্টা হয়ে গেল, আমার গোলাম রুকুতে যায় না। 1 ঘন্টা হয়ে যায়, রুকুতে যায় না। কিরাত পরে আর কান্দে, কিরাত পরে আর কান্দে। 2 ঘন্টা লাগাইলো 2 রাকাত নামাজ। নামাজটা শেষ হইতে বেরিয়েছে, পিছনের থেকে হারুন আর রশিদ ডাক দিছে, আব্দুল্লাহ রে একটু দাঁড়া। তুই একটা কথার উত্তর দে, তুই রাত্রে ওভার টাইম কথার কই আমার কাছে বিক্রি হইলি, এই ওভার টাইম কি গুহায়? সাথে সাথে আব্দুল্লাহ বলে, স্যার সারাদিন আপনার কাজ করতে করতে ওনার সাথে বন্ধুত্বটা একটু দূরে চলে গেছে। আমি সেজদায় ভরে ওনার কাছে কান্দার জন্য সুযোগ আমি এইখানেই পাইছি স্যার। ফজর পর্যন্ত আমি 4 রাকাত নামাজে কাটাই দেই। লাস্টে আমি সেজদায় পড়ে বলি, মালিক আমি গোলামের মতো না খান্দা কোন গোলাম দুনিয়ায় নাই, তুমি কি আমারে মাফ করবা না? স্যার আপনি আমারে কানতে দিলেন না। জুবাইদা পিছনের দিকে ডাক দিয়া কয়, এইবার বুঝতে পারছো আহারে গোলাম আর মুনিবের কি সম্পর্ক? গোলাম আর মুনিবের কি সম্পর্ক? গোলাম আর মুনিবের কি সম্পর্ক দেখছো?